আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষকবৃন্দ সকলকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওর বিষয় আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাথমিক স্তরের মূল্যায়ন নির্দেশিকা 2025 প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী 2025 সালে যে নির্দেশিকাটি রয়েছে আমাদের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য অনেকেই এই বিষয়ে নিয়ে অনেকে বিভ্রান্ত হচ্ছেন। আমি আজকে বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করব। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য আমাদেরকে বলা হয়েছিল যে ধারাবাহিক মূল্যায়ন করতে হবে এবং এখানে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া রয়েছে। এখানে ধারাবাহিক এবং সমষ্টিক মূল্যায়নের নম্বরের কিছুটা পরিবর্তন করে পরবর্তীতে আরেকটি পরিপত্র দেখানো হয়েছে। এখানে এই নম্বরটা যেমন 60%, 40%, ধারাবাহিকের 40%, সমষ্টিকে 60%, এরকম একটা নির্দেশনা 25 সালের এই নির্দেশিকাতে ছিল। এটা আংশিক পরিবর্তন করে আমি চিঠিটা একটু দেখাচ্ছি, যে চিঠিটা আপনারা দেখতে পাচ্ছেন 30শে নভেম্বর 2025 তৃতীয় প্রান্তিকে প্রথম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মূল্যায়ন বিষয় যে কি বলা হচ্ছে এখানে দেখেন, আগামী 1 ডিসেম্বর 25 তারিখ থেকে সারা দেশব্যাপী সকল সরকারি প্রাথমিক তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে 25 সালের প্রস্তাবিত শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকার আলোকে প্রথম দ্বিতীয় শ্রেণীতে 50% ধারাবাহিক এবং 50% সামষ্টিক বা লিখিত এবং তৃতীয় পঞ্চম শ্রেণীতে 30% ধারাবাহিক এবং 70% সামষ্টিক বা লিখিত মূল্যায়নের ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হইল। অর্থাৎ এখন থেকে আমাদেরকে ফলাফল প্রস্তুতের জন্য 50% ধারাবাহিক এবং 50% সামষ্টিক, এটা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য ধারাবাহিক যে আমরা মূল্যায়ন করেছিলাম, আমি একটু পরে দেখাবো সেটা, সেখান থেকে 30% এবং সামষ্টিক মূল্যায়ন যে আমরা 100% 100 নম্বরে নিয়েছি, সেখানে 70% নিয়ে আমাদের ফলাফল প্রস্তুত করতে হবে। আসেন আমরা দেখি যে আমরা ধারাবাহিক মূল্যায়নটা কিভাবে করেছিলাম, কোন ছকে। আপনারা অবশ্যই সেটা দেখেছিলেন। এই মূল্যায়ন নির্দেশিকাটা আপনারা যদি দেখেন, প্রথম এবং দ্বিতীয় শ্রেণী এখানে মূল্যায়ন নির্দেশিকা বিস্তারিত এখানে বলা আছে। এটার ধারাবাহিকের নম্বরের কিছুটা পরিবর্তন করা হয়েছে। এই যে আপনারা ছকটা দেখতে পাচ্ছেন, আপনারা এভাবে অধ্যায় ভিত্তিক এবং শিক্ষণকালীন মূল্যায়ন করে এখানে প্রথম দ্বিতীয় শ্রেণীর অধ্যায় ভিত্তিক মূল্যায়ন বা শিক্ষণকালীন মূল্যায়ন, অধ্যায় ভিত্তিক মূল্যায়ন করে এখানে আপনারা নাম্বার রেখেছিলেন। তার গড় নম্বরের ভিত্তিতে শতকরা যে 50 নাম্বার এখানে আপনারা বের করবেন, করে যে 50 নম্বরের পরীক্ষা হয়েছে সেটার সাথে এটা যোগ করে আপনারা ফলাফল প্রদান করবেন। এখানে তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর জন্য আলাদা একটা ফরম্যাট তারা দিয়েছিল। আপনারা অবশ্যই এ বিষয়ে অবগত আছেন। এ বিষয় নিয়ে আমি বেশি কিছু বলবো না। আমি এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিক্ষার্থীর আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীর অগ্রগতি প্রতিবেদন। যে আমরা যে মার্কশিটটা দিয়ে থাকি, আমরা যে নম্বর ফর্দ দিয়ে থাকি, সেটা কেমন হবে সেটা নিয়ে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের অধিদপ্তর থেকেই একটা ফরম্যাট এখানে দেখানো হয়েছে, যে উপরে শিক্ষার্থীর অগ্রগতি প্রতিবেদন 2025 এমন লেখা থাকবে। থানা, উপজেলা, বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নাম, আইডি বা রোল নম্বর এখানে থাকবে। এটা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য একটা ফরম্যাট এবং তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর জন্য অন্য একটা ফরম্যাট, সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো আমরা এটা আগে দেখার চেষ্টা করি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী বিষয়, এখানে আমাদের যে কয়টি বিষয় রয়েছে, বাংলা, গণিত, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, প্রাথমিক বিজ্ঞান সমন্বিত, ধর্ম শিক্ষা বা ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা, শারীরিক মানসিক স্বাস্থ্য শিক্ষা এবং শিল্পকলা। এর নম্বর বিভাজন সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন, যে প্রথম প্রান্তিকের নম্বরগুলো আপনাকে এখানে বসাতে হবে, দ্বিতীয় প্রান্তিকের নম্বরগুলো এখানে বসাতে হবে, তৃতীয় প্রান্তিকের সামষ্টিক এবং ধারাবাহিকের সর্বমোট 100-র ভিতরে কত বা 50, যে ইসলাম শিক্ষায় সম্মত 50 এখানে দ্বিতীয় শ্রেণীর জন্য, শারীরিক মানসিক শিক্ষায় শিল্পকলায় শিল্পকলাতে এরকম 50-এর ভিতরে তো কত নম্বর পেলো সেটা এখানে দিবেন। আর এখানে যোগ্যতা অর্জনের মাত্রা আপনাদের 80 থেকে 100% হইলে এ গ্রেড বা অতি উত্তম, 60 থেকে 79% হইলে বি গ্রেড বা উত্তম, 40 থেকে 59% পেলে নাম্বার সি গ্রেড বা সন্তোষজনক, 0 থেকে 39% ডি গ্রেড বা সহায়তা প্রয়োজন। এবং এই 39% 0 থেকে এটা পেলে আপনারা নিশ্চয়ই জানেন যে হুবৃত্তি প্রাপ্য হবেন না নীতিমালা অনুযায়ী। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত উপস্থিতি, ওখানে উপস্থিতি মোট কার্য দিবস, অর্থাৎ প্রথম প্রান্তিকে
কতটি কার্য দিবস ছিল, দ্বিতীয় প্রান্তিকে কতটি কার্য দিবস ছিল, তৃতীয় প্রান্তিকে কতটি কার্য দিবস ছিল এখানে উল্লেখ করতে হবে। এবং শিক্ষার্থী প্রথম প্রান্তিকের কার্য দিবসগুলোতে কতদিন উপস্থিত ছিল, দ্বিতীয় প্রান্তিকের কার্য দিবসে কতদিন উপস্থিত ছিল, তৃতীয় প্রান্তিকের কার্য দিবসে কতদিন উপস্থিত ছিল সেটা এখানে লিখতে হবে। এরপরে দেখেন শিক্ষার্থীর ব্যক্তিগত ও সামাজিক গুণাবলী, অবস্থান, উত্তম, ভালো ও উন্নতি প্রয়োজন। অর্থাৎ শিক্ষার্থীর ব্যক্তিগত সামাজিক গুণাবলী তিনটা মানদণ্ডে বিচার করতে হবে। উত্তম ক, ভালো হইলে খ গ্রেড এবং উন্নতি প্রয়োজন হলে গ গ্রেড। এখানে গুণাবলীগুলোর নাম দেওয়া আছে, বর্ণনা দেওয়া আছে। প্রথম প্রান্তিকে অবস্থান, দ্বিতীয় প্রান্তিকে প্রাপ্ত গ্রেড, তৃতীয় প্রান্তিকে প্রাপ্ত গ্রেড। যেমন আত্মব্যবস্থাপনায় শৃঙ্খলা, সততা, নিয়মানুবর্তিতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, অধ্যবসায়, গোছানো, দায়িত্ববোধ, কৌতূহলী, আবেগ ব্যবস্থাপনা। এই ক্ষেত্রে তার অবস্থানটা কোথায়? উত্তম হইলে ক বসাবেন, ভালো হইলে খ বসাবেন, উন্নতি প্রয়োজন হলে গ বসাবেন। আন্তঃব্যক্তিক সম্পর্ক, এই গুণাবলীর ভিতরে তার অবস্থান যেটা যে প্রান্তিকে যেমন ছিল সেই প্রান্তিকে সেই অবস্থান ক খ গ এখানে বসবে। সামাজিক আচরণ, ভালো মন্দ, বিচারবোধ, ন্যায়বোধ, ন্যায়প্রণতা, ভুল স্বীকার, ক খ গ এখানে বসবে। শিক্ষার্থীর বিশেষ পারদর্শিতা, বিশেষ পারদর্শিতা বলতে আমরা শিক্ষার্থীদেরকে আমরা যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকি সেখানে তার বিশেষ কোনো কৃতিত্ব থাকলে, যেমন মনে করেন দৌড় প্রতিযোগিতায় প্রথম হলো, উপস্থিত বক্তৃতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা এইভাবে, বা বিশেষ কোনো খেলাধুলায় তার যদি অর্থাৎ সে যে অবস্থানটা তার বেটার বেস্ট আর কি, বেস্ট যে অবস্থানে সে থাকবে প্রতিযোগিতাগুলোর ক্ষেত্রে, সামাজিক বা অন্য কোনো সহশিক্ষাক্রমিক কার্যাবলীতে, সেটা এখানে উল্লেখ করতে পারেন বা উল্লেখ করা প্রয়োজন। এখানে দেখেন সর্বশেষ রয়েছে প্রান্তিক, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিক শ্রেণী শিক্ষকের সার্বিক মতামতটা এখানে শ্রেণী শিক্ষক দিবেন। শ্রেণী শিক্ষকের স্বাক্ষর, প্রধান শিক্ষকের স্বাক্ষর, অভিভাবকের স্বাক্ষর। এটা হচ্ছে আমাদের যে শিক্ষার্থীর অগ্রগতি প্রতিবেদন এর ফরম্যাট আমি দেখালাম। এখানে আপনার তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর ফরম্যাটটা দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ধর্ম, ইতিহাস, শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা, শিল্পকলা, এখানে প্রাথমিক বিজ্ঞান অর্থাৎ সাবজেক্ট গুলোর পরিবর্তন দেখতে পাচ্ছেন। আর সবগুলো প্রায় সবই একই আছে। তো আপনারা আশা করছি যে আপনারা ফরম্যাটটি অনুসরণ করবেন এবং কোনো প্রকার বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। আগে 24 সালে যেটি নিয়ম ছিল যে প্রথম সাময়িকের 15%, দ্বিতীয় সাময়িকের 15%, তৃতীয় প্রান্তিকের 70% নিয়ে রেজাল্ট, এটা আসলে এখন আর কার্যকর নয়। ধারাবাহিক থেকে আসবে 30%, সামষ্টিক থেকে 70%, প্রথম দ্বিতীয় শ্রেণীতে ধারাবাহিক থেকে আসবে 50%, সামষ্টিক থেকে আসবে 50%। এইভাবেই আমাদের নম্বর পদের বা এই শিক্ষানগ্রন্থি প্রতিবেদনের মাধ্যমে আমাদের ফলাফল প্রকাশ করতে হবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।